রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা হলো ভৌমি একাদশী নিয়ে। ব্লগটা আমি ভৌমি একাদশীতে কিভাবে আমার গোপাল সোনাদের সেবা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তার আগে দেখো, আমার গোপাল সোনাকে কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি। আর স্নান করানোর পরে আমার গোপাল সোনা কতটা চকচকে লাগছে তোমরা একটু দেখো বন্ধুরা। এতটা ভালো লাগছিল যে কি বলবো। তো তার জন্য দেখো, আমি একটু গোপাল সোনাকে সাদা জামাটাও পরিয়েছি, কারণ অনেক দিন হলো গোপাল সোনাকে সেভাবে শৃঙ্গার করানো হয়নি। তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব যে গোপাল সোনাকে আমি কিভাবে ভৌমি একাদশীতে শৃঙ্গার করালাম। আরও কিছু কথা বলবো বন্ধুরা, যদিও এখন একটু ঠান্ডা ঠান্ডা মতন পড়ে গেছে, তার জন্য কিন্তু আমি এই যে লাল রঙের জ্যাকেটটাও পরিয়ে দিচ্ছি, কারণ বেশ কিছুদিন হলো, মানে বেশ কয়েকদিন হলো বেশ কিন্তু ঠান্ডা, সকালে করে বা রাত্রে করেও বেশ ঠান্ডা। আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ঠিক একটা পরাতে পারে না, তো আমি ওর জন্য পরিয়ে দিলাম। আর আজকে ভাবছি গোপালকে একটু স্পেশালভাবে সাজাবো। তো এদিকে দেখো, আমি গোপালকে এই যে গলারটা পরিয়ে দিলাম, এগুলো অনেকটা পুরনো হয়ে গেছে। আর এদিকে দেখো, যে কানটা প্রথমে পরিয়েছিলাম না, সেটা কিন্তু মানে পেছনের যে হুপটা থাকে, তো সেটা পাচ্ছিলাম না, তার জন্য আমি চেঞ্জ করে এটাই পরিয়ে দিলাম। তো এটাও বেশ ভালো লাগছে আমার দেখতে গোপাল সোনাকে। তবে হ্যাঁ, আরও একটা কথা বন্ধুরা, সবসময় আমি গোপাল সোনার সেই রকম একটা কেয়ার করতে পারি না। আগে যেভাবে করতাম, আমার মেয়ে হওয়ার পরে সত্যি আমার কাছে এতটা সময়ের অভাব হয়ে গেছে যে আমি কি বলবো। অভাব বলতে বুঝতেই পারছো, আমি আমার মনের মতন করে আর সেটা পারছি না। তবে তার জন্য আমার সত্যিই খুব কষ্ট হয়। আমি জানি আমার গোপাল সবটাই বোঝে, কারণ ও অন্তর্যামী, আমার সন্তান। তো উনি বুঝবে না তো আর কে বুঝবে বলো, তাই না? এদিকে দেখো, আমার গোপাল সোনাকে দেখো পুরো একদম রাজার মতন লাগছে, তাই না? বলো কি মিষ্টিটাই লাগছে। তো আজকের খুব তাড়াহুড়োর মধ্যেও ছিলাম আমি, বলতে গেলে আমি প্রায় তাড়াহুড়োর মধ্যেই থাকি। তো দেখো, এদিকে তার জন্য আমি দুটো মালা গাঁথতে পেরেছি, তো দুজনকেই আমি পরালাম। এদিকে আমার বড় গোপাল আর আমার গোপাল সোনাকেই পরালাম। ননী সোনা কিন্তু একটু ফাঁক পড়ে গেল, আমি ওর জন্য সরি বলে নিয়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি। কী বলবো, কী করবো বলো, আমি জানি সবাই একই আর সবই একই। হ্যাঁ, তো এদিকে দেখো, এইবারে আমি একে একে করে সমস্ত ঠাকুরদেরকে ফুল দিয়ে পুজো করে নেব। তো আরও একটা কথা বন্ধুরা, যারা একাদশী একেবারেই করে না, তারা একবার যদি এই ভৌমি একাদশী করে, তারা কিন্তু সমস্ত পাপ কাজ থেকে উদ্ধার অবশ্যই হয়ে যাবে বন্ধুরা। তো যারা ভাবছো যে এবছর করনি, তো তারা অবশ্যই আগের বছর থেকে চেষ্টা করবে যে আগামী বছর করার চেষ্টা করবে। তো দেখো, এদিকে আমার গোপালদেরকে আমি একটুখানি আয়না দর্পণ করে দিচ্ছি, কারণ আমরাও কিন্তু সাজুগুজুর পরে একটু দেখতে পছন্দ করি যে আমাদেরকে কেমন লাগছে। তো আমি জানি আমার গোপালরাও কিন্তু দেখার জন্য একদম উদ্বিগ্ন হয়ে আছে যে নিজেদেরকে কেমন লাগছে, তাই আমার গোপালদেরকে আমি একটু আয়না দর্শন করে দিলাম। এবারে চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই যে আমার গোপালদেরকে কেমন লাগছে। তো দেখো তোমরা সবাই যে আমার গোপালদেরকে কেমন লাগছে, আর অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে আমার গোপালকে ভালো লাগছে না কেমন লাগছে। আমার তো বেশ মিষ্টি লাগছে আমার গোপাল সোনাদেরকে। আর সত্যি বলতে আমার গোপাল সোনাদেরকে শৃঙ্গার করাতে আমার খুব ভালো লাগে। তো গোপাল সোনাদের তো সেবা হয়ে গেছে, বাবা মা এসে সবজি দেবে। তো এখন গোপাল সোনারাও সবজি গ্রহণ করে নিয়েছে, একাদশী প্রসাদ গ্রহণ করে নিয়েছে। এখন আমি এবং আমার বর মশাই বসে পড়েছি সবজি নিয়ে। আর বাবা মারা এখনও ঠাকুর ঘরে আসছে। আর আসলে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে আসবে, তার জন্য। আর আর রাত্রে খুব একটা বেশি কিছু খেলাম না, কয়েক মালা জপ করে আমরা সবাই দেখো ঘুমোতে চলে এসেছি। আর যদিও ভৌমি একাদশী রাত্রি জাগরণ ছিল, তাও পারলাম না।